মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভালো লোক, ইঞ্জেকশনে খুব লেগেছে? ভয় নেই, মাম্মা তো আমার বুবুনে মাঝে মাঝে পিঁপড়া কুদুস বলে টেস্ট করে। আমি তো ভয় পাই না, তুমিও পাবে না, কেমন? গুড ইভিনিং। গুড ইভিনিং। আপনাকে বলতে চাই, আমি কেন তখন পুলিশের সামনে বললাম ফ্যাক্টরিতে আগুনটা লাগানো হয়েছে, তাই তো? না না, আরে ফ্যাক্টরির কথা শুনে তো আমার আরেকটা কথা আপনাকে বলাই হয়নি। আপনি জানেন ফ্যাক্টরিতে 12 জন ওয়ার্কার আছে, ওইদিকে বিলিং হয় 30 জনের। ভাবুন একবার। এবার আপনি বুঝতে পারছেন তো আমি কেন বলেছিলাম আগুনটা লাগানো হয়েছে? আপনি যাতে ফ্যাক্টরিতে গিয়ে তদন্ত না করতে পারেন সেই জন্য। হয়তো খুব পরিচিত কেউ করেছে, যে জানে যে আপনি ফ্যাক্টরিতে তদন্ত করতে যাবেন। না সান্ডি, তুমি কিন্তু ভালো লোককে ভালো করে রাখবে, নয়তো মাম্মা তোমায় পিটতে দেবে। এই মিহি, আমার নামে কি বললি রে? আচ্ছা ঋগদেব বাবু, আপনি এবার রেস্ট নিন, আমরা আসি, কেমন? মধুবনী, আমি একটা কথা আপনাকে অনেকদিন ধরে বলতে চাইছিলাম। হ্যাঁ বলুন। বলবো, জানেন তো মানে মিস্টার সেনগুপ্ত, আপনার ডিসচার্জ সামারি রেডি হয়ে গেছে, কাল সকালেই আপনাকে ছেড়ে দেওয়া হবে। সেনগুপ্ত তো কুশল বাবুর সারনেম। উনি আপনাকে মিস্টার সেনগুপ্ত কেন বললেন? আসলে আমি আসলে আমি আর রিক হচ্ছি ভাই ভাই। আরে মিহি ম্যাডাম, মিহি, আমরা সেনগুপ্ত ভাই ভাই, আমাদের সারনেম এক। যে মানুষটা তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে তুই তার সারনেমটাও জানিস না? বড্ড ঘ্যাম বেড়েছে না রে তোর? জানিস তো রিক, আগের দিন তোর এই অবস্থা দেখে একজনের সে কি বাজে অবস্থা দেখতে হয়, সে কান্না কাটি হাও হাও কি অবস্থা, তার উপরে আবার পিটি উষার মতো দৌড় অ্যাম্বুলেন্সের পেছনে, অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ হতে না হতে উনি গিয়ে উঠে বসে বললেন, তাই না মেয়ে ম্যাডাম? প্লিজ। তাই নাকি? তা কে বলতো, আমি ঠিক বুঝতে পারছি না, আমিও তাকে দেখতে চাই। বল কে? বুঝে না, মানে দেখ বড় হয়েছিস। আরে বাবা, শুধু কি ওই পিটি উষার মতো দৌড়? আর ওই যে ওই কেসটা ওই 90s এর হিরোইনের মতো কোলে মাথা নিয়ে সে কি কান্না, ফিরে এসো টাইপ। কি হচ্ছেটা কি স্নেহা, চুপ করবি? মাম্মা, ভালো লোককে সব বলে দেব। জানো তো ভালো লোক, তোমার শরীর খারাপ হয়েছে দেখে মাম্মা কি কান্দু করছিল, একেবারে ছোট্ট বেবির মতো। বেশি পেকেছো তুমি, চুপ করো। ও কথার মাঝে কথা বলবে না বলেছি না? জানো তো ভালো লোক, তারপর তুমি ভালো হয়ে গেছো দেখে রেড রেড ব্লাস্ট করছে আবার। মাম্মা খুশ সুইট। কি রে, কি শুনছি? তুই ব্লাশও করছিস? হ্যাঁ, কিপটে মাম্মা না, বেশি বেশি করে মিষ্টি আর মালাও এনেছে। সবকিছু তোমার জন্যই হচ্ছে, জানো তো ভালো লোক। মধু ম্যাডাম, আপনাদের ভিজিটিং আওয়ার্স শেষ। কি দিদি, আড্ডা শুরু হতে না হতে আপনি শেষ করে দিলেন, এটা কোনো কথা? কাল পেশেন্টকে বাড়ি নিয়ে গিয়ে যত খুশি গল্প করবেন, এখন প্লিজ আসুন। হ্যাঁ ঠিক আছে, টাটা বলে দাও। এলাম ভাই, বলো টাটা। 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 বাই।
মধুবনী, এরপরেও আপনি আপনার মনের কথাটা মুখ পর্যন্ত আসতে দেবেন না? কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি। এই ম্যারি, শোন না, আমার না তোর সাথে খুব জরুরি দরকার আছে। বলছি যে কাল বিকেল 5:30টায় তোকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে, বুঝলি? কোথায় যাবি তুই আবার? শোন না বাবু, আমার হবে না। মিহির স্কুল খুলেছে, তোর প্রচুর হোমওয়ার্ক। না না, শোন না, বলছি তো হোমওয়ার্ক আছে তো কি হয়েছে, মিহির অ্যালাসিজন করিয়ে দেবে ওর হোমওয়ার্ক। কালকে তোকে আমার সাথে যেতেই হবে, দেখ। আর বাকিটা তোর জন্য সারপ্রাইজ। জায়গা না জেনে তো আমি যাবো না স্নেহা। ও, এখন এই ব্যাপার, বুঝতে পেরেছি। আর কি বলবো বল, এখন তো তোর যত ভরসা রিক্তে বাবুর ওপর, আমি বলছি বলে তুই যেতে পারবি না। এখন যদি তোর বাবু শোনা তোকে বলতো, তুই চলে যেতিস, চোখ বন্ধ করে চলে যেতিস, তখন তুই এত প্রশ্নই করতিস না। উফ, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, এত রাগ করিস না। ঠিক আছে, তুই এত করে যখন বলছিস যাবো। হয়েছে? খুশি? প্রমিস? প্রমিস। আমি জানতাম ঠাকুর, তুমি আমার দাদু ভাইকে আমার কাছে ফিরিয়ে দেবে। তোমাকে শত কোটি প্রণাম ঠাকুর। সত্যি রিক বোধহয় ভগবানের আশীর্বাদে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে হসপিটাল থেকে ফিরে আসছে। ভাবো, ছেলেটা নিজের প্রাণের তোয়াক্কা না করে বাপ ঠাকুরদার এই কারখানা বাঁচাতে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। মা, রিক যেন ঠিক একদম বর্দার মতো হয়েছে, তাই না? মা, আপনারা এবার বেরিয়ে পড়ুন, না হলে হাসপাতালে যেতে দেরি হয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব আমার পাবলুকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসুন মা, তাহলেই আমি শান্তি পাবো। তুমি যাবে না হাসপাতালে দাদুভাইকে আনতে? না, আমি পাবলুর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করছি। আপনারা চলে গেলে আমি এদিকটা একটু গুছিয়ে নেব। কিসের সারপ্রাইজ? মা, ওটা না হয় সন্ধ্যেবেলা বলবো। তোমার একটা কাজ আছে অমৃতা, তুমি বাড়ির সবাইকে বলে দেবে আজকে সন্ধ্যাবেলা যেন সবাই বাড়িতে থাকে। মা, কাল আপনি বলেছিলেন না যে আমি আমার ছেলের ঠিক মতো খেয়াল রাখতে পারছি না। আপনি দেখবেন মা, আজ বিকেলের পর আপনার আর কোনো অভিযোগ থাকবে না। আমি থাকতেই দেব না, আপনি নিশ্চিন্তে থাকুন মা। চলো মা। আজ সন্ধ্যেবেলা এ বাড়িতে এমন বোম ফেলবো যে সেনগুপ্ত বাড়ির ভিতটাই নড়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।